তো একজন মানুষ তার সততা ঠিক রাখলে, নৈতিকতা ঠিক রাখলে, তার দায়িত্ব যেখানেই হোক না কেন, এটা আপনি ইনসাফের সাথে কাজ করলে আল্লাহ তাআলা বরকত দিয়ে অনেক বড় করে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, যত সম্পদ পেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ রয়েছে, তৎকালীন সময়ে আরবের মধ্যে যারা ধনাঢ্য ছিল, হযরতে খাদিজা দুইজন মধ্যে তিনি ছিলেন একজন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার জীবনে যত সম্পদ অর্জিত হয়েছে, অর্জন আমি করেছি, আজকে এই বাসর রাতে আমার সমস্ত সম্পদ আপনার কদমে আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে থেকে আপনি যা করতে চান সব করতে পারবেন, আমি কোনো কিছু আপনাকে বলবো না কেন করেছেন, কেন প্রশ্ন কখনো করব না। নবীজি পরের দিন থেকে সব দান করা শুরু করলেন। সুবহানাল্লাহ। কারণ তার এটাই ছিল ভালো লাগার, যে অভাবী, যে কষ্টে আছে, রিক্ত সিক্ত আছে, তাকে দান করা, তাকে দেওয়া, তাকে বড় করা, এটাই ছিল তার বড় সাধনা। তিনি সেগুলোই করলেন, ইসলামের জন্য সব তিনি ব্যয় করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় সব কিছুই আমানত রেখে, গচ্ছিত রেখে, কখনো তারা মাহরুম হননি, কখনো তারা প্রতারিত হয়নি। এই সমাজের প্রত্যেকটি মানুষের মুখ থেকে একটা জবান, একটা ধ্বনি শুধু বের হতো, সেটা হলো আমাদের এই আরব বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো মানুষ থাকলে সেটা হতে পারে একজন, তিনি আর কেউ না, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবীজি বললেন, দেখি আমার সমাজের মানুষকে আমি আরেকটু সতর্ক করব, কারণ আল্লাহ তাআলা রাত্রে আয়াত নাযিল করেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, কোরআনের আয়াত। হে রাসূল, আপনি আপনার নিকটত্ব, আত্মীয় স্বজন, ব্লাড কানেকশন, রিলেশনের যারা সবাইকে আপনি ডাকেন, সবাইকে দাওয়াত দেন, ভয় দেখান পরকালের, আপনিও আসামি হয়ে যাবেন। ওয়ানজির, আপনি ভয় দেখান, আশিরাতাকাল আকরাবিন, আপনার একদম নিকটবর্তী ব্লাড কানেকশন, ব্লাড রিলেশনের স্বজন বলতে যাদেরকে বোঝায়, প্রতিবেশী সহ সবাইকে আপনি দাওয়াতটা, মেসেজটা থ্রো করেন। আমি আল্লাহ যে পরকাল রেখেছি, শাস্তি দেব, কথা না শুনলে, না মানলে, এটা বলে দেন। নবীজি এবার সকালবেলা উঠে, তৎকালীন সময়ে একটি সিস্টেম ছিল, পাহাড়ের এক প্রান্তে এসে পাহাড়ের উপরে উঠে জোরে জোরে চিল্লাচিল্লি করতে হতো, কোনো বিপদ বলে, তখন সব মানুষ দৌড়ে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সকালবেলা পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি তার সমাজের সমস্ত মানুষকে চিল্লাচিল্লি করে ডেকে আনলেন। তাদেরকে সবে যখন হাজির হলো, বললাম আমার একটু কথা আছে। কি কথা? তোমরা তো এই প্রান্তে দাঁড়িয়ে আছো, আমি যদি বলি যে ওই প্রান্তে অনেকগুলো শত্রু ঘোড় সাওয়ারি তোমাদেরকে অ্যাটাক করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলো, হ্যাঁ 100 বার করবো, কারণ তোমাকে আমরা কখনোই, লা ইউখজিকাল্লাহু আবাদা, নেভার এভার, কখনো তোমাকে আমরা মিথ্যা বলতে দেখিনি, শুনিও নাই। কেউ কখনো বলে নাই যে মোহাম্মদ মিথ্যা কথা বলেছে, কিংবা আমরা কখনো নিজ কানে এমন কথা শুনিনি। অতএব তুমি যদি বলো ওই পাশে আমাদের জন্য শত্রু রয়েছে, আমরা এক কথায় বিশ্বাস করব। সুবহানাল্লাহ। এত বিশ্বাসী নবীজি বলে, তাহলে এবার আমার কথা শোনো। এবার তিনি ইসলামের যখন দাওয়াত দিলেন, তারা এখন আর মানল না। বিশ্বাস করব ঠিক, আপনার পিছনে নামাজ পড়বো, আপনার বক্তব্য শুনবো, কথা শুনবো, বাবা মারলে জানাজা পড়াবেন, বিপদে পড়লে মিলাদ পড়বেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যখন এই কথা বলবেন তখন আপনার সাথে আর নাই। কালেমার কথা কেন বললেন? ইসলামের কথা কেন বললেন? আর নাই। এবার আবু লাহাব একটা পাথর উঠিয়ে নবীজির দিকে ছুঁড়ে মারলেন, এই কথা বলার জন্য সকালে ডেকে নিয়ে আসছো। আল্লাহ তাআলা রাগ করলেন, এমন ভাবে রাগ আল্লাহ করলেন, সাথে সাথে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব নাযিল করে একদম কিয়ামত পর্যন্ত তার জন্য ধ্বংস কামনা করবে মানুষ, সেই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির সাথে ঠাট্টা বিদ্রুপ, এত সাহস আবু লাহাব তোমার? আল্লাহ বললেন কি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, তার সম্পত্তি ধ্বংস হোক, তার স্ত্রী ধ্বংস হোক। এই হাত দিয়ে কি করে আমার নবীজির গায়ে পাথর নিক্ষেপ করলো? এত সাহস কোথায় পেল সে? সুবহানাল্লাহ।